কোন সাংবাদিক ভাইদের উপর আঙ্গুল তুলবেন তো দূরের কথা, চোখ রাঙিয়ে দেখবেন আপনাদের চোখ উঠতে ফেলবো। মাথায় কাফনের কাপড় পরে আমরা সাংবাদিকতা করব। আপনাদের পালানোর পথ থাকবে না, সাগরে ডুবে মরবেন। আপনাদের মেজাজ, আপনাদের দিল এবং দিমাগ এরকম পচে গেছে যে একজন কলম সাংবাদিককে আপনারা এইভাবে কুকুরের মতো, ওনার ওয়াইফ বলে গেছে, কুকুরের মতো টেনে পিটিয়ে মুখের মধ্যে কাপড় গুজে দিয়ে আপনারা ওনাকে অত্যাচার করেছেন। কেন ভাই? শুনে রাখেন, জুলাই এখনো শেষ হয়নি। আমার কোন সাংবাদিক ভাইদের উপর আঙ্গুল তুলবেন তো দূরের কথা, চোখ রাঙিয়ে দেখবেন আপনাদের চোখ উঠতে ফেলবো। সোজা কথা, কোন রকমের কোনো কথা হবে না। আমি মোহাম্মদ খালিদ বিন সাইদ এটাই বলছি, আমার সাথে কেউ থাকুক আর না থাকুক, আমি একাই 100। আমি আমার সাংবাদিক ভাইদের কোন রকমের ওনাদের উপর কোনো অত্যাচার আমি চাই না। গতকালকে একটি মানববন্ধন হয়েছে, কেন শুধু আপনারা ওনাদেরকে মামলা দিয়ে হামলা করে আপনারা ওনাদেরকে দমাতে চাচ্ছেন? কি কারণ? আপনারা সে আগের ফেসিস্টের মতোই থেকে গেছেন। ভাই, এইসব ফেলে দেন, সাগর পাহারা দেন, সাগরের মধ্যে যত মাদক আছে ওগুলো পাহারা দেন। আপনাদের কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাদের কারণে, আপনাদের গাফিলতির কারণে আজ ছোট ছোট ছেলেরা মাদকাসক্ত হচ্ছে। আপনাদের কারণে আজ আমরা গাড়ি করে চট্টগ্রাম যাওয়ার পথে আমাদেরকে নামিয়ে আমাদের প্যান্ট পর্যন্ত চেক করা হয়, শুধু আপনাদের কারণে। কক্সবাজারের মানুষ প্রত্যেকটাই আপনাদের হয়রানির শিকার হয় শুধু আপনাদের কারণে। আপনারা ঠিকভাবে মাদক পাহারা দেন না, আপনারা ঠিকভাবে আমাদের সীমান্ত পাহারা দেন না, আপনারা ঠিকভাবে সাগর পাহারা দেন না, বিদায় আজ এই অবস্থা। কেন? আপনাদের যে দুর্নীতি করেছেন সেগুলো করেছে বিদায় আপনারা আরফাত সানিকে এভাবে নির্যাতন করেছেন। অনুরোধ করে বলছি, পরে হুমকি বা ধমকি দিব না, অনুরোধ করছি শুধুই 24 ঘন্টার মধ্যে আরফাত সানিকে যদি ছেড়ে দেওয়া না হয়, কক্সবাজারের, শুধু কক্সবাজার না, পুরো বাংলাদেশের যত সাংবাদিক আছে সবাই রাজপথে নেমে আসবে এবং তাদের সাথে সাথে জয় যোদ্ধারা নেমে আসবে। আপনাদেরকে আমরা ভয় দেখাচ্ছি না, বলছি শুনে রাখুন। কথা দেমাগে ঢোকান, মগজে বসান। এখন আর সেই ফেসিস্ট হাসিনা নেই, পালিয়ে গেছে। আপনাদের পালানোর পথ থাকবে না, সাগরে ডুবে মরবেন। আপনারা যদি মনে করেন আমি এগুলো আপনাদের হুমকি দিচ্ছি, তাহলে তা মনে করেন, কোনো সমস্যা নাই। শুধু আবার আপনাদের কাছে অনুরোধ করছি, বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করছি, 24 ঘন্টার ভিতরে সসম্মানে প্রেস ব্রিফিং করে ক্ষমা চেয়ে আমার ভাই আরফাত সানিকে আপনারা ফিরিয়ে দিবেন। সংবাদকর্মীরা আর বসে থাকবে না, আমরা এখন মাথায় কাফনের কাপড় পরে আমরা সাংবাদিকতা করব। দেখি আপনারা কি করেন। যতই অন্যায় করবেন, যতই অবিচার করবেন, সাধারণ মানুষকে যত জিম্মি করবেন, আমাদের আওয়াজ তত বাড়বে, আমাদের লেখনী তত ক্ষুরদার হবে। এবং আমি একটি কথা বলতে চাই, আমরা ইতিমধ্যে তাদের সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি যারা এই নিগৃহীত কাজ করেছেন, জঘন্য কাজ করেছেন। আরফাত সানি একজন পরিশ্রমী যেমন সাংবাদিক, সে আমার সহকর্মী, আপনার সহকর্মী। তার জন্য যারা কথা বলছেন তাদেরকে টেকনাফ সহ তাদেরকে আপনারা ফোন দিয়ে দিয়ে হুমকি দিচ্ছেন। একটাই কথা বলে দিচ্ছি, সাংবাদিকরা আপনারা ঐক্যবদ্ধ হন। আজকে আরফাত সানিকে কারাগারে পাঠানো হয়েছে, ষড়যন্ত্রের শিকারে তাকে পরিণত করা হয়েছে, কালকে আপনাকে আমাকে করবে। এজন্য আর বসে থেকে লাভ নেই। আমরা এখন থেকে মাথায় কাফনের কাপড় পরে আমরা চলাফেরা করব, সাংবাদিকতা করব, কাউকে আর ভয় নয়। আগের কোন এখানে ফ্যাসিস্টদের আমলে যে কণ্ঠরোধ করা হয়েছে সেই কণ্ঠরোধ আর রোধ করা যাবে না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আগামী 48 ঘন্টার মধ্যে এই বিষয়ে যদি ব্যবস্থা না নেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের কলম উঠবে। আমরা বলতে পারি, আজকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড হয়েছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। প্রদীপের মৃত্যুদণ্ড হয়েছে, এখান থেকে যদি শিক্ষা না নেন, প্যান নয় আন্ডারওয়ার্ল্ড নিয়ে কক্সবাজার থেকে যেতে পারবেন না। অভিযোগ প্রমাণিত হয়েছে, প্যান নয় আন্ডারওয়ার্ল্ড ভয়ে বেঁচে পারবেন না। এখনো সময় আছে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা নিয়ে খেলবেন না। আমরা দাবি রাখছি, আগামী 48 ঘন্টার মধ্যে আরফাত সানিকে মুক্তি দিতে হবে।